রাজশাহীবাসীর দাবি, রাজশাহীর আমের কাছে চাঁপাইয়ের আম পাত্তাই পাবে না। আমে সেরা কারা, রাজশাহী নাকি চাঁপাই না অন্য কেউ? আমের জন্ম কোথায়? শুভেচ্ছা সবাইকে। 1800 সালের দিকে ফজলি বিবি নামের এক বৃদ্ধ থাকতেন গৌড়ের এক প্রাচীন কুঠিরে। তার বাড়িতে উঠান ছিল একটি আম গাছ। গাছটির খুব যত্ন নিতেন তিনি। একবার ওই এলাকার বড় কর্মকর্তা বৃদ্ধার ঘরের কাছে ক্যাম্প স্থাপন করেন। তার আসার খবর পেয়ে বৃদ্ধা নিজের গাছের আম নিয়ে তার সাথে দেখা করতে যান। সেই আম খেয়ে ইংরেজ বড় কর্মকর্তা খুবই মজা পান এবং ইংরেজিতে আমের নাম জানতে চান। বৃদ্ধ ইংরেজির কিছুই বুঝেন না, তাই নেম শব্দটি শুনে বলে ফেলেন ফজলি বিবি। সেই থেকে এই আমের নাম হয়ে যায় ফজলি আম। গল্পটা নিছকই এক প্রচলিত গল্প, সত্যটা যাচাইয়ের কোনো উপায় নেই এখন। ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালির মতো আমের নামের পিছনেও এমন বিচিত্র সব নানা গল্প চালু রয়েছে। নামের এসব গল্প নিয়েও আছে বিতর্ক। তবে আম নিয়ে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জের মানুষের মধ্যে। মৌসুম এলেই কাদের আম সেরা তা নিয়ে শুরু হয় এই বিতর্ক। আম বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি পাওয়া যায়, কিন্তু উত্তরবঙ্গের আমের ফলন যে সবচেয়ে বেশি এ বিষয়ে কোনো বিতর্কই নেই। চলুন আরো একটু পিছনে ফিরে যাই। ব্রিটিশ আমলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্টে প্রায় 200 বিঘার উপরে একটি আম বাগান গড়ে তুলেছিলেন ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্ত আচার্য রায়বাহাদুর চৌধুরী, যা রাজার বাগান নামে খ্যাত। বাগানটির বয়স 200 বছরেরও বেশি হলেও এখনো টিকে আছে সদর্পে। চাঁপাইনবাবগঞ্জের আরো একটি ঐতিহাসিক বাগান আছে, যেটি চৌধুরীর বাগান নামে পরিচিত। প্রায় 150 বছর আগে 35 বিঘা জমির উপর মনাকষার জমিদার শাহ মোহাম্মদ চৌধুরী বাগানটি করেন। তিনি মুঘল সম্রাট আকবরের দারভাঙ্গা জেলার লাখবাগ, মহীশূরের টিপু সুলতানের আমবাগান এবং মুর্শিদাবাদের নবাবদের আমবাগান লালবাগ থেকে বিভিন্ন জাতের আম গাছ এনে সেখানে লাগান। সেই বাগানে 70টিরও বেশি জাতের আম গাছ এখনো আছে। চাঁপাইনবাবগঞ্জের এমন আমের বাগান আরো অনেকের আছে। বলতে গেলে প্রতিটি সচ্ছল পরিবারই একাধিক আমের বাগান আছে। অন্যদিকে রাজশাহীবাসীর দাবি, রাজশাহীর আমের কাছে চাঁপাইয়ের আম পাত্তাই পাবে না। স্বাদের কথায় যখন এলাম, তখন বলাই যায় স্বাদের দিক থেকে আমাদের আম যে বিশ্বজুড়ে সমাদৃত তা বিভিন্ন ইতিহাসের বইয়ে দেখা যায়। বিভিন্ন সময়ে বাংলায় ঘুরতে এসে প্রখ্যাত পর্যটকরা আমের সুনাম করে গেছেন তাদের ভ্রমণ কাহিনীতে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে ছাপিয়ে আম কিভাবে স্বাদের দিক থেকে ফলের রাজা হয়ে উঠল, মজার সেই গল্পটা জেনে আসি চলুন। সম্রাট আকবরের আমের প্রতি আসক্তি নিয়ে অনেক গল্প শোনা যায়। একবার সম্রাট আকবর এক ভোজসভার আয়োজন করলেন। সেই ভোজসভায় ছিলেন মন্ত্রী আর রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ভোজসভায় সম্রাট আকবরের একজন প্রিয় মানুষও বীরবল উপস্থিত ছিলেন। বীরবল পেট পুরে বিভিন্ন খাবার খেলেন। বীরবল সম্রাটকে জানালেন তিনি এত খেয়েছেন যে তার পেটে আর খাওয়ার মতো কোনো জায়গা নেই, নতুন করে আর কিছু খেতে পারবেন না তিনি। এমন সময় বীরবলের পাত্রে দেয়া হলো কয়েক টুকরো আম। বীরবল আমের লোভ সামলাতে পারলেন না, আমের টুকরোগুলো খেলেন তৃপ্তি সহকারে। এই দৃশ্য দেখলেন সম্রাট আকবর। তিনি বীরবলকে বললেন, কি বীরবল, তোমার পেটে তো জায়গা নেই, আমগুলো তো নিমিষেই সাবার করে দিলেন। বীরবল সম্রাটকে মিনতি করে বললেন, মহামান্য, আপনি যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করেন তখন রাস্তায় লোকজন থাকলেও তারা সরে যায়, রাস্তা ফাঁকা হয়ে যায়। মহারাজ, আপনি যেমন সম্রাট, তেমনি আম হচ্ছে সম্রাট বা ফলের রাজা। আমার পেট ভরা থাকলেও সে আমার পেটে জায়গা করে নিয়েছে ঠিকই। বীরবলের এই কথায় সম্রাট আকবর বেশ খুশি হলেন। বীরবলকে তিনি এক ঝুড়ি আম উপহার দিলেন। এই হলো আমের ফলের রাজা উপাধি পাওয়ার কাহিনী। প্রাচীনকাল থেকে রাজসভার সদস্যদের কাছে আমের সমাদর ছিল সব ফলের চেয়ে সবচেয়ে বেশি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই উপমহাদেশে গড়ে উঠেছে অনেক আম বাগান। এজন্য আম হলো রাজাদের ফল আর ফলের রাজা আম। বিশ্বের অনেক দেশই আম পাওয়া যায়। পাকিস্তান, ভারত, ফিলিপাইন এই 3টি দেশের জাতীয় ফল আম, আর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলেও জাতীয় বৃক্ষ কিন্তু আম গাছ। তবে বিশ্বে উৎপাদিত মোট আমের অর্ধেকেরও বেশি হয় ভারতে।
বেশি আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও মেক্সিকো। সে যাই হোক, আমাদের দেশের আম স্বাদে সেরা বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ব্রুনাই এবং ব্রিটেনের রাষ্ট্র সরকার প্রধানদের কাছে বারবারই উপহার হিসাবে আম পাঠান। পরিসংখ্যান বলে বাংলাদেশ আয়তনের দিক থেকে 92তম হলেও আম উৎপাদনে নবম। আর স্বাদের দিক থেকে যারা অন্তত অন্যান্য দেশের আমের স্বাদ নিয়েছেন তারা আমাদের আমকেই সেরা বলবেন অবশ্যই। আরও একটি মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমের ইংরেজি যে ম্যাঙ্গো, এই শব্দটির উৎপত্তি স্থল কিন্তু ইংরেজি ভাষাভাষী কোনো অঞ্চল না। এর আদি উৎস ভারতের তামিলনাড়ুতে। তামিল ভাষায় ম্যাঙ্গোকে উচ্চারণ করা হতো ম্যানকেই। পরে পর্তুগিজরা এর নাম দেন ম্যাঙ্গা। 15 বা 16 শতকের দিকে ব্রিটিশরা ম্যাঙ্গাকে ম্যাঙ্গো উচ্চারণ করতে শুরু করেন। সেই থেকেই আমের ইংরেজি ম্যাঙ্গো। ম্যাঙ্গো শব্দের জন্ম রহস্য তো জানা গেল। আমের জন্ম কোথায়? বিশেষজ্ঞদের মতে আমের আদি জন্মস্থান আসাম থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। সে অর্থে বাংলাদেশের পূর্বাংশেও আমের জন্মভূমির দাবিদার। যেসব জাতের আম এই দেশে দেখা যায় তার অধিকাংশ জাতেরই সৃষ্টি এসব অঞ্চলে। অথচ ভাগ্যটা কি দেখুন, সেই জন্মস্থানেই এখন আম ভালো হচ্ছে না। ভালো হচ্ছে ঠিক দেশেরই উত্তরাঞ্চলে। আর সেই উত্তরাঞ্চলের মানুষের মধ্যেই চলে এ নিয়ে বিতর্ক। সেরা আম আসলে কাদের, চাপাই নাকি রাজশাহীর? সেরা নির্ধারণের দায়িত্বটা আপনাদের হাতেই দিয়ে দিচ্ছি। কমেন্টে জানান আমে সেরা কারা, রাজশাহী নাকি চাপাই না অন্য কেউ? ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।